অসুস্থ মানুষ সুস্থ হলে যেমন ভালো লাগে, অসুস্থ মানুষকে স্যালাইন দিলে যেমন ভালো লাগে, হালিমার শরীরটা যত সময় যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে তত সময়ের ভিতরে হালিমার শরীরটা ভালো হতে থাকে, চেহারার ভিতরে লাবণ্য আসতে থাকে। হালিমা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা সাধারণ কোনো শিশু নয়, এই শিশু আল্লাহর রহমতের শিশু হয়ে যাবেন। হালিমা ডেকে বলছেন, আমিনা রে বোন, দে তোর সন্তানকে আমাকে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকা বিনা পয়সায় সাধ্য হলে দিবি, না হলে না দিবি, আমি তোর সন্তানকে নিয়ে যাই। মা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে দুধে যোগান আসলো। মা হালিমার চেহারাটা সুন্দর হতে শুরু হলো, শুকনো চেহারাটা কেমন যেন আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। হালিমা সন্তানকে কোলে নিয়ে উটের পিঠে চড়ার সঙ্গে সঙ্গে জীর্ণ শীর্ণ উটটা যেন শক্তিশালী হয়ে গেল। আল্লাহু আকবার! আমার সেই নবীর প্রেমে যারা এসেছেন, আমার সেই নবীর আদর্শ যারা গঠন করবেন, আমার সেই নবীর দিকে মোহাব্বত যারা করবেন, নবীজির 63 বছর জিন্দেগি নিজের ভিতরে লালন করলে আমার ওই উম্মতটা নবীজির কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবীর উম্মত নবীর ভালোবাসা অর্জন করলেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কিনা? উটটা শক্তিশালী হয়ে গেল। সাথী সঙ্গীরা সন্তানদেরকে নিয়ে সামনের দিকে রওনা করে বহুদূর যখন চলে গেলেন, পিছনে পিছনে হযরতে হালিমাতুস সাদিয়া ছোট্ট শিশু মুহাম্মদকে কোলে নিয়ে রওনা করলেন। যেতে যেতে পথিমধ্যেই শক্তিশালী উট, দুর্বল উটটা শক্তিশালী হয়ে গেল। সবল উটগুলোকে পিছে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সামনে রওনা হয়ে চলে গেলেন। সবার আগে নবী মুহাম্মদকে নিয়ে হালিমাতুস সাদিয়া ওই তায়েফ নগরীতে পৌঁছে গেছেন। যে হালিমাতুস সাদিয়া নিজের বুকের দুগ্ধগুলো নিজের সন্তানকে খাওয়াইতেন একদিকে, আর একদিকে মা আমিনার কোলের সন্তান, পেটের সন্তানকে হালিমাতুস সাদিয়া আর একটা স্তনের দুগ্ধ পান করাইতেন। একই মা দুইটা সন্তান, একটা নিজের আর একটা অন্যের সন্তানটার দুধ মা হয়ে গেলেন। আর এই হালিমাতুস সাদিয়ার স্বামী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ বাপ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অযুবক, দুধ বাপ দুধ মা চেনার মধ্যে এলেম অর্জন করা ফরজ। আমরা তো বাবা চিনি না, মা চিনি না, নিজের মাকে ভালোবাসি না, নিজের বাবাকে ভালোবাসি না। একদিন আমার নবীজি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন সম্মান করলেন, সাহাবীদেরকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। যুবক রে, যিনি তোকে 10 মাস পেটে রেখেছিল, এই মায়ের দামটা কি একটু স্মরণ কর, শুনে নে। যে মা পেটের ভিতরে 10 মাস রেখেছিল, মা সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, মায়ের সন্তানের মাথাটা মায়ের জরায়ুর দিকে চলে যায়, সন্তানের পা দুটো মায়ের কলিজার কাছে লেগে যায়। আমার বন্ধুরে, একটা সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত 4500 বার মায়ের কলিজার ভিতরে লাথি মারে। ওই মা যখন লাথি খায় দুনিয়ার খাবার ছেড়ে দেয়, মা যখন লাথি খায় দুনিয়ার ঘুম ভেঙে যায়, মা যখন লাথি খায় দুনিয়ার খাবারের পানির গিলাসটা রেখে দেয়। ও যুবক, ওই মাকে কেমনে তুমি ভুলে থাকো রে? ওই মাকে কেমনে তুমি খাবার দাও না? ওই মায়ের সাথে কেমনে রাগারাগি করো? কেমনে মাকে কটাক্ষ করে গালি দাও? কেমনে তুমি মাকে রেখে অন্য ঘরে তুমি ভালো ভালো খাবার তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাও? যুবক রে, তোর ঘরে আল্লাহর লানত। এ যুবক রে, তোর সন্তানের উপরে আল্লাহর লানত। এ যুবক, তোর পরিবারের উপরে আল্লাহর লানত আসবে। যেই মা অন্য ঘর থেকে তোমার জন্য নিঃশ্বাস ফেলে আল্লাহকে বলবে, হারে সন্তান, আমি তোকে 10 মাস পেটে রেখেছিলাম, জেহাদে রক্তের মতো রক্ত ঢেলে দিয়ে প্রসব করেছিলাম, আমি তোকে 2.5 বছর আমার স্তনের দুগ্ধ পান করিয়েছি। যুবক রে, আজ তুমি আমাকে ভুলে
চলে গেছো তোমার কয়েকদিনের বান্ধবী পাইয়া, তোমার কয়েকদিনের জীবনের সাথী পাইয়া, সন্তান পাইয়া তুমি আমারে ভুলে গেলা। যুবক রে, সাতরের ভাইয়েরা শুনে রাখো, সাতরের বাবাজিরা শুনে রাখো, এ সাতরের বোন শুনে রাখো, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে যাচ্ছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমতো অবস্থায় জীর্ণ শীর্ণ চেহারা, একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে একজন মহিলা আসলেন। নবীজি তাকে দেখে মাথার পাগড়িটা খুলে বিছায় দিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, কে 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 নি কে? নবীজি কেন তাকে মাথার পাগড়ি খুলে চাদর বিছিয়ে দিল বসার জন্য? এটা কোন মহিলা? তিনি যখন চলে গেলেন, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলে, ডাক দে বলে, সাহাবীরা রে, আমার সেই দুর্দিনের সময় ছোট্টবেলায় আমি যখন আমার মায়ের কাছে ছিলাম না, আমি আমার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলাম, ইনি আমাকে বুকের দুগ্ধ পান করিয়েছেন। ইনি হলেন সেই মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, খুব মনোযোগ দেন। ওই মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, নিজের মায়ের সাথে কখনো রাগ দেখিয়ে কথা বলো না, ঝংকার দিয়ে কথা বলো না, রাগ দেখিয়ে কথা বলো না। অসুস্থ হলে খবর নাও না, একটু খবর নিয়ে দেখো। এতদিন মায়ের সাথে রাগ করেছো বউয়ের কথা শুনে, এতদিন রাগ করেছো শাশুড়ির কথা শুনে, আজ চলে যাবে মায়ের পায়ে ধরে কাঁদবে আর বলবে, মা আমার জীবনে যত ভুল করেছি মা, আমাকে মাফ করে দিয়ে দাও মা। তুমি যদি ক্ষমা করে না দাও, আজ রাতে যদি আমি ইন্তেকাল করি, ও মা, আমি নাফরমান হয়ে মারা যাব, আমার কবর হবে জাহান্নামের গর্ত। ও যুবক রে, আমার নবী তোমাকে শাফায়াত করবে না মায়ের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সবচাইতে সুন্দরভাবে, নরমভাবে, ভালোভাবে, সোহাগ মাখা কথা তুমি তোমার মায়ের সাথে বলো। পৃথিবীতে মায়ের চাইতে আর কোনো আপন তোমার কাছে নাই, বাবার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। যুবক, বক্তৃতা শুনে, গরম গরম কথা শুনে তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। যদি তোমার মাওলাকে না চিনো, যদি তোমার আল্লাহকে না চিনো, যদি তোমার জন্মদাতা পিতা মাতাকে না মানো, না চিনো, সুতরাং এই পৃথিবীর কোনো আমল তোমার কাছে মঞ্জুর হবে না। আমার সাতরের মায়েরা, সাতরের বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে দেন। আমরা দুধ বাপ পর্যন্ত এসেছি, বাবার সঙ্গে দেখা করা যাবে, বিয়ে হওয়া যাবে না। চাচার সঙ্গে দেখা করা যাবে, বিয়ে হওয়া যাবে না। মামার সঙ্গে দেখা করা যাবে, বিয়ে হওয়া যাবে না। এরপরে বাপ, চাচা, মামা, শ্বশুরের সঙ্গে দেখা করা যাবে, বিয়ে হওয়া যাবে না। দুধ বাপের সঙ্গে দেখা করা যাবে, বিয়ে হওয়া যাবে না। কয়জন হলেন? আরো জোরে, জোরসে বলেন। যারা বলতেছেন না তারা কি বোঝেন নাই? 1 নাম্বার বাবা, 2 নাম্বার চাচা, 3 নাম্বার মামা, 4 নাম্বার শ্বশুর, 5 নাম্বার হলো দুধ বাপ। কয়জন? আরো জোরে, জোরসে বলেন। এই 5 প্রকার পুরুষের সঙ্গে মহিলারা দেখা করতে পারবে। সেটার নিয়ম হলো, মাথার চুলগুলো ঢেকে রাখবেন, কানের নথিগুলো পর্যন্ত ঢেকে রাখবেন, কণ্ঠনালী পর্যন্ত ঢেকে রাখবেন, শুধুমাত্র মুখটা খোলা থাকবে, হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, পায়ের তালুটা খোলা থাকবে, বাকি সমস্ত শরীরটা ঢেকে এই 5 প্রকার পুরুষের সঙ্গে দেখা করতে পারবেন। আপনি এলোমেলোভাবে এদের সঙ্গে দেখা করতে পারবেন না। এবার আসেন আরো 5 প্রকার। আমার সাতরের মায়েরা, বোনেরা, মনোযোগ দিয়ে দেন। ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন। তার মানে আপনার আপন যতগুলো ভাই, বাবা যেগুলো জন্ম দিয়েছে অন্য মায়ের পেটে, আপনার মায়ের পেটে না, দ্বিমাতা ভাই, তাদের সঙ্গে দেখা করতে পারবেন। আমার ভাইয়েরা, ভাই মানে বাবার জন্মদাতা যতগুলো সন্তান, তারা ভাই। এই সব ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন, তবে তাদের সাথে বিয়ে হওয়া জায়েজ নাই। আপন দাদা,
দাদার সঙ্গে দেখা করতে পারবেন, তবে দাদার সঙ্গে বিয়ে হওয়া জায়েজ নাই। আপন নানার সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু নানার সঙ্গে বিয়ে হওয়া জায়েজ নাই। আপন নাতির সঙ্গে দেখা করতে পারবেন, আপন নাতির সঙ্গে বিয়ে হওয়া জায়েজ নাই। আপন দুধ ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু দুধ ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়া জায়েজ নাই। এই হলো ভাই, দাদা, নানা, নাতি, দুধ ভাই, এখানে 5 জন। জোরসে বলেন কয়জন? এক নাম্বার কি ভাই? জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার দাদা, জোরে বলেন 2 নাম্বার। 3 নাম্বার 4 নাম্বার নাতি, জোরে বলেন 4 নাম্বার নাতি। 5 নাম্বার দুধ ভাই। এই আগের 5 জন আর পরের 5 জন, 5 10 জনের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে। এই 10 জনের সঙ্গে বিয়ে হওয়া জায়েজ নাই। বাকি আছে কয়জন? আরো জোরে, জোরসে বলেন। এই জোর হলো না? এই 4 জন আমাদের চিনার দরকার আছে না নাই? এই 4 জন কাকে আমরা চিনব? 4 জনের সঙ্গে দেখা আমরা করব, কিন্তু বিয়ে আমরা করব না, দেব না। রাজি আছেন কি আছেন না? এবার বসে থাকেন, আমি 4টা রাখলাম, সামনে আলোচনায় নিয়ে আসব। নবী আমার বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। যতটুকুন শিখলে 14 প্রকার পুরুষকে চিনা যায়, মেয়েদের জন্য এটা শিক্ষা করা ফরজ। আর ছেলেদের জন্য যেই 14 প্রকার নারীকে দেখা যাবে, বিয়ে করা যাবে না, এটা পুরুষের জন্য জানা ফরজ। আমার মনে হয় আপনারা আলোচনা বুঝতেছেন না। চলবে চলবে চলবে। আমি তো গরম গরম কথা বলতেছি না, সরকার বিরোধী কথা বলতেছি না, তাহলে আমার কথা ভালো লাগবে কি করে? ভালো লাগবে কি করে? ভালো লাগার জন্য আলোচনা হলো স্টেজ কাঁপাইতে হবে, কথা কয় না? স্টেজে বোম ফাটাইতে হবে, গলা ভাঙতে হবে, এরপরে মাঝে মাঝে চিৎকারের আওয়াজ দিয়ে তাকবীর দিবে, পাবলিক গরম হয়ে যাবে। মনে করলাম আজকে এখানে ইসলাম কায়েম হয়ে গেছে। কালকে ফজরে মুসল্লি মসজিদে যে কয়জন ছিল, আজকের মাহফিলেও দেখা যায় ওই কয়জন। চিল্লা চিল্লি ফাও। সভাপতি সাহেব, এই হলো এলাকার বক্তা, এ দিয়ে কি আর ওয়াজ চলে? ভাইরা আমার শুনুন, আমার দেশের কিছু দাদা আছে, আমার দেশের কিছু নানা আছে, আমার দেশের কিছু নানি আছে, দাদি আছে। ওরা আগের যুগের, বর্তমান আবার মডেল যুগ আসছে। দাদা নাতিনিকে দেখে চোখ মারে, কিরে নাতনি, কথা বলে। আবার নাতিকে দেখলে দাদি চোখ মারে। কেন চোখ মারে? বিয়ের ঝোঁক তোলার জন্য। দাদা যখন আসে, নানা যখন বাড়িতে আসে, তখন আবার জামাই আর বেটিয়ে কয়, হ্যাঁ আজকে তো আসছেন, জামাই আসছে, বেটি বড় হয়েছে তো এই জন্য আসছে। এই তোমার বাপ হলো তোমার মেয়ের নানা, তুমি তোমার বাপেক দিয়ে তোমার মেয়ের সাথে যে এই কথাটা বলে, এটা কি সাজে? ওর সাথে তো বিয়ে হওয়াই জায়েজ নাই। আবার এর সাথে নানাও তাল মারে, তোমার মায়েরা নিতে আইছে। কি জাইরের ঘরের জাইরে বুড়া এটা, কথা কয় না? এই বুড়া, ওই নাতিনি তো তোর বিয়ে করাই জায়েজ নাই, বিয়ে সম্পর্কে ঠাট্টা করাও জায়েজ নাই, কথা কয় না? যাকে বিয়ে করা জায়েজ নাই, তাকে বিয়ে সংক্রান্ত ঠাট্টা করাও জায়েজ নাই। আমাদের সমাজের অসংখ্য দাদা নানা আছে, টাটকা নাতিনিকে দেখলে 16 বছরের, ওর আর হুঁশ ঠিক থাকে না। কথা বলে না কেন? বেয়াক্কেল বুড়া, তোর তো বিয়ে করাই জায়েজ নাই, আবার ঠাট্টা করিস কেন? কিছু মহিলা আছে, ওরাও আবার দাদা নানা গিয়ে ঠাট্টা করাইয়া সংসারের, সমাজের পচন ধরাই দিচ্ছেন। এগুলো জায়েজ নাই। জোরে বলেন কি নাই?
আরো জোরে বলেন কি নাই? ভাইয়ের সঙ্গে বিয়ে সংক্রান্ত ঠাট্টা করা জায়েজ নাই। কোন ভাই তার বোনকে বলে না তোকে পছন্দ হয়েছে, কোন বোন ভাইকে বলে না পছন্দ হয়েছে। তাহলে দাদা কেন নাতিকে নাতিনিকে বলবে, নাতিনি কেন দাদাকে বলবে? এটাও তো জায়েজ নাই। ঠিক কি ঠিক না? কথা বুঝে আসছে আপনাদের? আগামীকালকে মনে করবেন যে আমাদের আজিজুল ভাই কি ওয়াজ করে গেল, কি কথা বলে গেল, বুঝলাম কি বুঝলাম না। একটু বোঝার জন্য বলছি আমার ভাইয়েরা শুনুন, এই 14 প্রকার পুরুষের সঙ্গে মেয়েদের দেখা করা যাবে না, আর 14 প্রকার নারীদের সঙ্গে পুরুষকে দেখা করা যাবে না। প্রয়োজনে অ্যাবাউট করে চলতে হবে, এড়িয়ে এড়িয়ে চলতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সব ধরনের মেয়েরাই এখন আপটুট মেয়ে হয়ে গেছেন। কোন রকম একটা খালি গেঞ্জি পরছে, সুতি গেঞ্জি, বয়স 16 বছর। আপনাদের 17 মনে হয় নাই। যেই পরিবারটা বেশি শিক্ষিত মডার্ন, ওই পরিবারের মেয়েরা 16 বছর, 17 বছর, 18 বছর, এদিকে আপনার ক্লাস 9 কমপ্লিট করে, ট্রেন কমপ্লিট করে, আপনার এসএসসি পড়েই চলে গেছে কলেজে। যে মেসে থাকে ওইখানে আর হুশ নাই, একটা খালি গেঞ্জি গায়ে দেয় আর একটা পায়জামা পরে। ওটা পায়জামা না জামা তাও বোঝা যায় না। কথা বলে না? মেয়েটা যে চলে এটা ছেলে না মেয়ে, হিজলা না মহিলা না পুরুষ, এটা বোঝা যায় না। কথা বলে না? ছেলের মাথায় লম্বা চুল আর কানে সোনার দুল, ছেলের মাথায় লম্বা চুল আর কানে সোনার দুল। এখন কোনটা বেটা কোনটা বেটি, এখন কোনটা বেটা কোনটা বেটি, চেনার তো আর উপায় নাই। নারী পুরুষ চেনা বড় দায়, ও ভাই রে ভাই, নারী পুরুষ চেনা বড় দায়। ছেলের মাথায় লম্বা লম্বা চুল, কানে দুল দিছে, ওরে যদি ধরে নিয়ে যায়, কিডন্যাপ করে নিয়ে যায় শালবাগানে, কি অবস্থাটা হবে? সভাপতি সাহেব আর কি বলবো, আমাদের সমাজের মেয়েরা এখন একেবারে স্কিন টাইট প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, এরপরে চুল ছেলেদের মতো একেবারে টকটকা করে কেটে দিয়ে পুরুষ কাটিং দিয়ে দিচ্ছেন, দিয়ে এখন মাঝে মাঝে ফুটবলও খেলায়। কথা কেন কেন ফুটবলও খেলে? ভাইয়েরা আমার, মেয়েদের পোশাক চেঞ্জ হয়ে গেল। পুরুষের পোশাক মেয়েরা পরে, মেয়েদের পোশাক পুরুষেরা পরে, কোনো ভেদাভেদ নাই। গরু ছাগলের ভিতরে ভেদাভেদ নাই, গরু ছাগলের ভিতরে মা আর বোন নাই, মুরগির ভিতরে মা বোন নাই। একটা মুরগ দেখবেন আপনাদের গ্রামের ভিতরে, মুরগটা যদি ওই ভোর রাতে উঠে কুকুরকুক বলে ডাকে, এই মুরগটা সকালবেলা ছেড়ে দেওয়ার পর বের হয়ে গিয়া যখনই কোনো মুরগি দেখে ডিম পাড়া পাড়া ভাব, মুখটা লাল লাল হয়ে গেছেন, তার মানে যুবতী যুবতী ভাব, মুরগের মাথা ঠিক নাই, ওকে একটা দাবার দেওয়া শুরু করে। একটা দাবার দিয়া গ্রামের এক মাথা থেকে আর এক মাথায় নিয়া ধানের খেরের পালা নিচেও যদি ঢুকে, ওইখানে ঢুকে আবার ইজ্জত নষ্ট করে দিয়ে দেয়। ঠিক কিনা? আমাদের সমাজের যুবকরা এমন হলো, মা নাই, খালা নাই, ফুপু নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, আত্মীয় স্বজন নাই, পোশাক নাই, আশাক নাই, একেবারে পশুর মতো ল্যাংটা হয়ে গেছেন। যেমন খুশি তেমন, এদের ইজ্জত বেজ্জতের কোনো কিছু নাই। যায় দেখবেন শান্তি নাই ঘরে। মেয়েগুলা ছেলেগুলাকে নিয়ে, ছেলেগুলা মেয়েগুলা নিয়ে চলে গেছে আপনাদের বীরগঞ্জ সুইচ গেট নদীর চরে। বিকালবেলা যায় দেখবেন টোনার টুনি এক জায়গায় বসে বাদাম খায়। মেয়েটাকে ফোন দেয়, মা কোথায়? কয় আসতেছে, আমি আমার বন্ধুর সাথে আছি। এই লটির ঘরের লটি, তোর কিসের বন্ধু রে? তো 14 প্রকার পুরুষ বাদ দিয়ে কারোর সাথে দেখা করা জায়েজ নাই, আর তুই প্যান্ট শার্ট পরে টি শার্ট গায়ে দিয়ে আর এক ছেলেক নিয়ে নদীর পারে বসে আড্ডা মারতেছিস। তুই কোন মায়ের সন্তান? তোর মাও জেরে, তোর বাপও জেরে। কথা বলে না? খোঁজ নিয়ে দেখেন, এর মা ওই যে রাসূলুল্লাহকে মারতে গেছিল, যেই কুলাঙ্গার, নবীজি বলেছেন এটা জারস। খোঁজ নিয়ে দেখা গেল জারস। আমি আপনাদেরকে বললাম, যেই ছেলেটা যেই মেয়েটা আর একটা ছেলের সঙ্গে টাঙ্কি মারে, যেই ছেলেটা আর একটা মেয়ের সাথে টাঙ্কি মারে, ফোন করে হ্যালো হ্যালো, কার সাথে যে গেল, কয়েকদিন পরে 7 মাসে প্যাড হয়ে বাড়িতে আসলো। হ্যাঁ,
বলবেন হুজুর আপনার মুখের ভাষা এত খারাপ, তোর যে প্যাড হয়েছে এটা খারাপ হয় নাই? হ্যাঁ, আমি বলছি তোর দোষ হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন এই মেয়ের বাপ টিভি দেখেছে, সিডি দেখেছে, মোবাইল দেখেছে, লিপস্টিক পড়েছে, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। এই মেয়েটার বাবা, ছেলেটার বাবা বাজারে গেছে, যায় পান খাইছে, বিড়ি খাইছে, সিগারেট খাইছে, গুল খাইছে, তামাক খাইছে, মুখটা গু গু গন্ধ। এই অবস্থায় বাড়িতে এসে বিছনায় চড়ে শুয়েছেন, কোন রকম করে হাত মুখ ধুয়ে, মুখটা ধুইছে কি ধোয় নাই এমত অবস্থায় বিছনায় চড়ে রাত 12টার পর হুড়মুড়ি যাত্রা যে কয়টা হয়েছে আমাদের দেশে, যেগুলো অর্ধেক আছে চুল অর্ধেক নাইরা, এই সব অর্ধেক ভালো অর্ধেক যারা ওদেরই সন্তান। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখ, তোর মা দোয়া করে নেই, তোর মায়ের ওযু নাই, তোর মা তোকে পেটে নিয়া 7 দুনিয়া বেড়াইছে, দুনিয়ার কত পুরুষ ওখানে চোখ দিছে। কথা কয় না? আমার মায়েরা, আমার বোনেরা শোনেন, এই বাবা, চাচা, মামা, শ্বশুর দুধ বাপ, ভাই, দাদা, নানা, নাতি দুধ ভাই, এরপরে ছেলে, ভাস্তা, ভাগনা, জামাই, এই 4 প্রকারের সঙ্গে দেখা করা যাবে না। এগুলা যারা মেনে মেনে চলেছেন তাদের পেটের ভিতরে আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালা জন্ম নিয়েছেন। আর যারা এগুলো মানেন নাই, টিভি, সিডি, সিনেমা আর দুনিয়ার হারাম খায়া খায়া পেটে সন্তান জন্ম দিয়েছেন, বেপরদায় ঘুরেছেন, ওদের পেটে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আসে না, ওদের পেটের ভিতরে আমাদের দেশের ওবাইদুল কাদের হয়। ঠিক কিনা? তোর পেটের ভিতরে আল্লাহর ওলি আব্দুল কাদের হবে, সাইদির জন্ম হবে, তোর পেটের ভিতরে আপনার বাবুনগরীর জন্ম হবে, তোর ভিতরে আল্লামা শফি সাহেবের জন্ম হবে, তোর পেটের ভিতরে হবে শয়তান। ঠিক কিনা? যেগুলো দেশের টাকা লুটে পুটে খায়া বিদেশে পাঠাই দিছেন, বেগম পাড়া বানাইছেন, এই সব শয়তানের জন্মই তোদের পেটে হবে। ভাইরা আমার শুনুন, একটা ছাগল চেনেন? ছাগল আছে না? কি কয়? বকরি কয় না ছাগল? কি কন আপনারা? ছাগল আবার কয়েক প্রকার আছে। দেশি ছাগল, বেঙ্গল ছাগল, রাম ছাগল, এরপরে তোতা পাখি ছাগল, আরো দেখবে ময়না পাখি ছাগল আছে না নাই? একজন ইঞ্জিনিয়ার, উনি এক জায়গায় বক্তৃতা করতে যায়, পশু চিকিৎসক থেকে আবার পরবর্তীতে ওনাকে ডক্টরেট করছেন, বিদেশে গেছেন, যে পিএইচডিও নিয়ে আসছেন। এসে উনি দেশে বক্তব্য দিতেছেন যে বিদেশে দেখলাম কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলছে না বলে নাই? কথা বল না কেন? আল্লাহ বলছে না বলে নাই? তো উনি চিন্তা করলে এটা কেমন কথা, মানুষ পশুর চাইতে খারাপ, এইটা তার ব্রেনটে ধরে না। উনি চিন্তা ভাবনা করতে করতে এরপরে যখন উনি পশু চিকিৎসার উপরে, গবাদি পশুর উপরে একটা প্রশিক্ষণের জন্য বিদেশে গেলেন, বিদেশে যায় দেখে একটা ফার্ম, বিশাল বড় ফার্ম, ওই ফার্মের ভিতরে একটা বুড়া আর একটা বুড়ি দুইজনে মিলে বসে আছে, ওরা ওই ফার্মের মালিক। তো ওদেরকে যায় বললেন যে আপনার এই ফার্মের ভিতরে গরু কতগুলা? 500। কতগুলা? 500। তা গরু কই? কয় গরু সব মাঠে গেছে ঘাস খাওয়ার জন্য, একটু পরে আসবে। আসবে মানে কে নিয়ে আসবে? কয় আনার জন্য গেছে। কে গেছে? কয় কুত্তা। গরু আনতে কে গেছে? কুত্তায় গেছে গরু আনতে। তো আশ্চর্যের ব্যাপার না? তো কিছুক্ষণ পরে দেখে দুটা শিকারী কুকুর আছে, এই কুকুর দুটা দেয়া গরুর যে লিডার ওইটারে ধরে দুই দিক থেকে ধরে তারায় তারায় নিয়ে আসতেছে। আর এই গরু যেগুলো পিছনে ছিল সবগুলো পাল ধরে ধরে আসতেছেন।
এসে ওদের যে দুধ দহন করার খাঁচাগুলো আছে, নাম্বার দেওয়া আছে, কোন নাম্বারে কোন গরু ঢুকবে, ওই প্রশিক্ষণ অনুযায়ী ওই নাম্বারে ঢুকেছে, মেশিন দিয়ে দুধ দহন করতেছে। এই দৃশ্য উনি দেখে বলতেছেন, আসলেই মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, মানুষের চাইতে পশু বেশি প্রশিক্ষণ প্রাপ্ত, এরা মনিব ভক্ত, কিন্তু মানুষ মনিব ভক্ত না। মানুষের যে মালিক আছে এটা মানুষ মনেই করে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার শুনুন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই যে মাদ্রাসা শিক্ষা আপনারা নিতেছি, এটা মাদ্রাসার শিক্ষা, এটা দরকার আছে কিনা একটু খেয়াল করেন। সময় খুব কম না হুজুর, কতক্ষণ আছে? আর 9:30 বাজে। আমি মাদ্রাসা শিক্ষার কথাটা বলে 2 মিনিট সময়, যেহেতু উঠাইতে একটু দেরি করছেন, আর একটু সময় 10 মিনিট সময় আর দেন আমাকে। দেওয়া যাবে কি? 10 মিনিট দেওয়া যাবে? 10 মিনিট পরে প্রধান বক্তা নিয়ে আসেন। আমি এই মাদ্রাসা শিক্ষা কেন দরকার, আপনারা দেখছেন বাংলাদেশের কোনো আলেম, কোনো দাওরা পাস, ইফতা করা, হাফেজকারী, এনাদেরকে শুনছেন যে এনারা টাকা চুরি করে বিদেশে নিয়ে বেগম পাড়া বানাইছে? কথা বলেন না, যে সন্দেহ আছে নাকি? বানান নাই। কেন বানান নাই? এর একটা জ্বলন্ত প্রমাণ। বিগত 111-এর সময় আর্মিরা ফখরুদ্দিন খুঁজে খুঁজে এ দেশের দুর্নীতিবাজ ধরছেন। এক দুর্নীতিবাজ ধরছেন শেখ হাসিনাকে, ধরে খাঁচার মধ্যে ঢুকাইছেন। আবার দুর্নীতি হিসাবে ধরছেন খালেদা জিয়াকে, ওনাকেও ঢুকাই দিচ্ছেন। আবার অন্য অন্য নেতা যারা, তাদেরকে তো ধরছে নেই। বাংলাদেশের 3 জন মৌলবি ছিল, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি। এরা যুদ্ধ অপরাধীর মামলায় কারো ফাঁসি হয়ে গেল, কাকো আমৃত্যু কারাদণ্ড দিয়েও মারতে পারলো না, পরে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্রমূলক হত্যা করলো, ঠিক কিনা? এদের যারা করলেন, তারা যখন এই 16 বছর ক্ষমতায়, একদিক থেকে নির্দোষ 111-এর সরকার চিরুনি অভিযান দিয়ে যাদের একটা দুর্নীতি বের করতে পারেন নাই, তারা ভালোই থাকলেন 111-এ। যারা ধরা খাইলেন তারা প্রধানমন্ত্রী হইলেন, হওয়ার পরে এই নিরপরাধ মানুষগুলোকে অর্থদণ্ড, অর্থের মামলা দিতে না পেরে যুদ্ধ অপরাধীর মামলা, সরকার বিরোধী মামলা, এগুলো ঢুকাই দিয়া যুগের পর যুগ কারাগারে বন্দি করে রাখলেন, জেলে দিলেন, ফাঁসিতে দিলেন। আচ্ছা দিয়েছেন, ভালো কথা, আপনারা তো ভালো, দেশের টাকা চুরি করার কথা না, কিন্তু এরা ক্ষমতায় এসে দেশের টাকা চুরি করলো, এদের অপরাধ কি? খেয়াল করেন। মনোযোগটা এদিকে দেন, পাগড়ি দিবে একটু পরে। আমরা বলতে চাই, এ দেশের কিছু ছেঁচড়া চোর আছে, ছাগল চোর, গরু চোর, এরা সঙ্গত অভাবের কারণে চুরি করেছে। কিন্তু যাদেরকে আমরা স্লোগান দিলাম, এই যে সামনে নির্বাচন আসবে, দেখবেন স্লোগান দেওয়া হবে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে, হইল পবিত্র, ভোট দিয়ে ক্ষমতায় দিলাম, চেয়ারে বসার সাথে সাথে টাকা চুরি করা শুরু করে দিল। আছে না নাই? আচ্ছা, আপনার কিসের অভাব? সরকার বেতন দেয়, পুলিশ প্রটোকল দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, সব দেওয়ার পরে আপনি কিসের অভাবে চুরি করেন? বোঝা গেল এদের শিক্ষা ডিপার্টমেন্টটা, এরা যে স্কুলে পড়ছে, ওই স্কুলে স্যার 5 লাখ টাকা ঘুষ দিয়া স্যারের চাকরি নিছে। কথা কন। তার মানে ও স্যার হলো ঘুষ দেওয়ার অপরাধী, আর যেই কমিটি তাদেরকে শিক্ষা ব্যবস্থা দিছে, এরা হলো ঘুষখোর। অতএব ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া যে প্রতিষ্ঠানে অনৈতিক শিক্ষা হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুরি বিদ্যা শিখে যেই চেয়ারেই দেন না কেন, ওই চেয়ারেই চুরি করে। ওকে চৌকিদার বানান, দাফাদার বানান, এসপি বানান, এমপি বানান, মন্ত্রী বানান, ডিসি বানান, এসপি বানান, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওর শিক্ষাটাই হলো চুরি। ওখানে বসেই সে চুরি করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর দেশ হবে আলেমদের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে কোরআন সুন্নাহর দেশ, আগামী দেশ হবে মৌলবীদের দেশ, ঠিক কিনা? কোন চোরটাকে ক্ষমতার বস্ত্রে আমরা বসতে দেব না, দেব না, দেব না। ঠিক না? ঠিক। আমার ভাইরা, বক্তৃতার এই পর্যায়ে এসে আপনাদেরকে বলতে চাই,
চোর যারা আছেন তারা সাবধান হন, নিজেরাই চেহারাটা আয়না দিয়ে দেখেন আপনি চোর না সুন্নি, ঠিক কিনা? ভাইরা আমার আসুন, এই মাদ্রাসা শিক্ষা দরকার আছে, এটা নৈতিক শিক্ষার জায়গা। তাবুক যুদ্ধের সময় সাহাবীদেরকে ডাকলেন, চলেন যুদ্ধে যাই। কেউ বলে আমার খেজুর পাকছে, কেউ বলে আমার বাড়িতে সমস্যা, যাব কি যাব না, দিব কি দিব না। এই যে আমরা এখানে বসছি, আপনাদেরকে বলবো যে ভাই আসছেন যেহেতু, দেখেন তো পকেটে 5টা টাকা আছে নাকি, হাতায় দেখবেন। আপনি যাওয়ার সময় ঠিকই 20 টাকার চা পান খায়া যাবেন, কিন্তু এই জায়গায় যদি 20টা টাকা দিতেন, তাহলে আপনার আব্বা আম্মা যে কবরে শুয়ে আছে, আপনি এখানে একটা বাদাম খাইলেন, এটা 10 টাকার বাদামের সব বাপ মারে কবরে দেন, দেওয়ার দরকার কিনা? আপনি একটা ডিম খাইছেন, সিদ্ধ ডিম দেখে মনটা চাইলে ডিম খায়, ডিমের দোকানদার ডিম দে, আরে ডিমের দাম 25 টাকা, আপনি আর 5 টাকা জোড়া দিয়ে 30টা টাকা দিলে তো নবীর ঘরে আসতো, একটা হরফ পড়লে 10টা নেকি হইতো, মা কবরে পাইতো, বাপ কবরে পাইতো। বাপ আর মা বলতো, হারে আমার বেটা দুনিয়ায় থেকে আমার একটা ডিমের সব দান করছে, সুবহানাল্লাহ। আমি কত ডিম আমার সন্তানদের সিদ্ধ করে খাওয়াইছি, আজকে আমার কবরে কে দিবে, কোথায় থেকে পাবো? ওই যে দেখো মাহফিলে মাদ্রাসার তালবে ইলমরা রাত 3টার সময় উঠে কোরআন পড়ে, হাফেজ হয়, ওই হাফেজদের জন্য আমার একটা সন্তান 50 টাকা দান করছে, সাথে সাথে সোয়াবটা কবরে চলে গেছে। কবরে রুহুটা কবরের ভিতরে সোয়াব পায়া জান্নাতের বাতাস যখন বওয়া শুরু হয়েছে তখন ঘুমায় গেছে। জান্নাতি মানুষেরা কবরে ঘুমাবে, আর জাহান্নামী মানুষেরা কবরে জায়গা থাকবে, দিনের পর দিন যাবে, ওর দিন ফুরাবে না, রাত ফুরাবে না। জান্নাতি মানুষেরা ঘুমায় যাবে, সিংগায় ফুক দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে উঠে চোখ দুটা কাতরাবার বলবে, আমারে এত তাড়াতাড়ি ডাকলো কেন? বলছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই মা রে, ওই বাপ রে 10টা টাকার সওয়াব দিতে মন চায় না, 20টা টাকার সওয়াব দিতে মন চায় না? 1000 টাকা দিয়ে কম্বল কিনে নিয়ে এসে বিছনার চাদর কিনে এনে বিছাইছেন, রাতের বেলা বিছনার চাদরে ঘুমানোর চাদরটা খুব সুন্দর, কুটকুট শব্দ হয় না, কি নরম, আপনি আরামে ঘুমায় গেলেন। ওই জমিনটা তো আপনার বাপে কিনে দিয়ে গেছে, ওই বাড়িটা তো আপনার বাপ করে দিয়ে গেছে, ওই রকম বিছনায় তো আপনি আপনার মায়ের সাথে ঘুমাইতে যায় প্রস্রাব করে আপনি শেষ করে দিয়েছেন, বা বিছনার চাদর তুলে দিয়ে আপনাকে বুকে ঘুম পাড়াইছে। আজকে চাদরের মতো একটা 1000 টাকার নোট দেখেন না, ওই মায়ের জন্য দান করে দিয়ে দেন, দেখবেন যে আল্লাহ পাক সাথে সাথে কবরের ভিতরে ওই 1000 টাকার বিছানির চাদরের সওয়াবটা কবরে বিছাই দিবেন, সুবহানাল্লাহ। নবীর ঘর, নবীর আশেক যারা তাড়াই দেয়, আজকে নবীর ঘরে যারা আসছেন এই কোরআনের কথা শোনার জন্য, টাকা নাই, আর এক ভাইয়ের কাছ থেকে 10 টাকা নেন, ভাই আমার 10টা টাকা হাওলাত দেন তো, আমি নবীর ঘরে দিয়ে যাই, কালকে আপনারা দিয়ে দিব। আপনি পারলে 10 টাকা হাওলাত নিয়ে নবীর ঘরে দিয়ে যান, যে হাওলাত দিছেন সেও সওয়াব পাবেন, আর যে নিছেন সেও সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। কোন আজকে সন্তানকে মানুষ করার জন্য ঋণ মাহাজন করেন, কত কত সুদী ঋণের ভিতরে চলে গেছেন, অথচ মা বাপকে কবরে রাখার জন্য আর এক সুখের দেওয়ার জন্য আর এক ভাইয়ের কাছ থেকে 1000 টাকা চায়া নিতে পারতেন, দিতে পারতেন। আল্লাহু আকবার। নেন তো, এইটাই এত লম্বা করে জিবা বাই করে দিচ্ছেন কেন? মাহফিলগুলো অবশ্যই খাড়া করে দিবেন প্যান্ডেল সামনে, এগুলা গান প্যান্ডেলের কাজ, কোন ডেকোরেটর করছে এটা? এই ডিজাইন করবেন না, একবারে খাড়া করে দিবেন, পাবলিক কাছে আসবে, আলেমদের সাথে মুসাফা করবে, আলেমদের হাতে টাকা দিবে, ঠিক কি না? আগামীতে এই কাজ করবেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, কি নাম? কি নাম বলেন? আল্লাহ, আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই নগদে 1000 টাকা তার আব্বা আম্মার জন্য আলেমদের হাতে সে দান করে দিয়ে গেল। আল্লাহ গো, আব্দুল কাদের ভাই